আমি এবার ঝন্টু বড়াইকে কাছে আসবো প্লিজ। শব্দ প্রয়োগ করা হয়েছে এক্স্যাক্টলি যে কোর্ট বলছে, আরে কোর্ট বলছে মশাই অনিন্দ বাবু নিজের মাধুরী বসিয়ে তো বলা যায় না। অনিন্দ বাবু আরে অনিন্দ বাবু তৃণমূলী কালচার এগুলো, আরে অনিন্দ বাবু এগুলো তৃণমূলী কালচার, এ সবই হিসেবে রাখা হচ্ছে। অনিন্দ বাবু মাস্টার মশাই পড়ে নেবেন। এক মিনিট এক করে অনিন্দ বাবু এটা যদি সত্যি ননসেন্স প্রয়োগ হতো ভাম্বা ডাম্বা কাম্বার মতো, আমি সত্যি এটা নিয়ে কোনো কথা বলতাম না। সুকন্যা একজন আইনজীবী, ভালো কথা বলেছে। আরে সুকুমার রায় বললো। অনিন্দ বাবু প্লিজ, আমি ঝন্টু বাবুর কাছে আসছি। ঝন্টু বড়াইকে অধ্যাপক ঝন্টু বড়াইকে আমার প্রশ্ন, বিজেপির 30 আসনে পরিবর্তন বাংলায়, এটা কিভাবে বলছেন অমিত শাহ, এটা সম্ভাব্য কিভাবে, সেটা যদি আমাকে একটু ব্যাখ্যা করেন অধ্যাপক হিসেবে। সবাইকে আজ জোর করে রিকোয়েস্ট করছি, আমার সংক্ষিপ্ত বক্তব্যে কেউ ইন্টারফেয়ার করবেন, আমি কারো ব্যাপারে বলিনি, একটা পুরো একাডেমিক পার্ট এটা। ধরুন একজন পলিটিশিয়ান এই কথাগুলো বলে গেলেন, আপনি খুব কাছেই 2009-এর নির্বাচনটা দেখুন। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে আনএক্সপেক্টেড 19টা সিট পেল তৃণমূল, বাম দাঁড়িয়ে গেল 15টাতে। তার পরবর্তী 2 বছর একটা শক্তিশালী রেজিমেন্টেড বাম দল ডিরেলড হয়ে গেল। ওয়াই ডিরেলড হলো? আপনি বলছেন, আমিও বারবার বলছি, সবার সাথে একমত যে এইটা তো পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের ভোট নয়, এটা কেন্দ্রের সরকারের ভোট। আপনি ধরুন 30টা সিট পেল, কেন অমিত শাহ এই কথাটা বললেন? দীর্ঘ তার বিভিন্ন একটা অভিজ্ঞতা আছে এবং ভারতবর্ষে একাধিক জায়গায় অভিজ্ঞতা আছে যে যখন একটি ভোটে লোকসভায় একটা বড় অংশের অ্যান্টি স্ট্যাবলিশমেন্ট ফ্যাক্টরগুলো হিসাবে ভোট ব্যাংকে একটা জেনুইন স্টেট গভর্নমেন্টের এগেনস্টে লোকসভায় অন্য একটা দলের ক্ষেত্রে এটা চলে যায়, একটা ম্যাক্সিমাম সিট চলে যায়, তখন সেই সরকারটা কিন্তু ডিরেলড হয়ে যায়, পাল্টায় না। সংবিধান মেনে পাল্টাতে গেলে বিধানসভা নির্বাচন লাগে। কেন হয় আমি বলছি, এই একটা লজিক। সেটা হচ্ছে, দেখুন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্বকারী তৃণমূল এর প্রতিনিধিত্বকারী যে দুজন আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারাও স্বীকার করবেন যে যখনই সংখ্যাগরিষ্ঠ অন্য একটি দল লোকসভায় দায়িত্ব পেল, তখন ত্রাই রব উঠে যায় একটা চৌর্যবৃত্তিকারী একটা বৃহৎ অংশের নেতাদের মধ্যে, শাসক দলের। যেমন ঠিক কথাটা এমন, জ পলায়তি সজীবতী। আপনি খেয়াল করে দেখুন, আজকে এই মুহূর্তে উনি অমিত শাহকে নিয়ে বলছিলেন, আমি বলছি হাইকোর্টের একাধিক বেঞ্চে অভিষেক বাবুকে নিয়ে ডিরেক্ট নাম তুলে পোস্ট করা হয়েছে, ওনাকে ধরা হচ্ছে না কেন, ওনার সম্পত্তি অ্যাটাচ করা হচ্ছে না কেন। ইভেন অভিষেক বাবু নিজে ব্যক্তিগতভাবে কোন একজন বিচারপতির এগেইনস্টে মামলা করে বলেছিল, আমার নাম বারবার আনা হচ্ছে না কেন, আমার নাম কেন বারবার আনা হচ্ছে, কেন আপনারা সুপ্রিম কোর্টে এই ভোট চলাকালীন স্টে নিতে গিয়েছিলেন অভিষেক বাবু, কেন? আমার প্রশ্নটা হচ্ছে, আইন আপনাকে সেই ক্ষমতা দিয়েছে, যেই আইন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমতা দিয়েছে। একটা অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলেছে এই ধরনের ঘটনা, পরের অবজারভেশনে প্রমাণিত হয়েছে যে না, এই কথাগুলো ঠিক নয়, তার বিরুদ্ধে কোনো রকম কোনো ক্রাইম স্ট্যাবলিশ করা যায়নি। আইনজীবী সেটা মানেন, যেটা অভিষেক বাবু যদি আজ থেকে 2 বছর পরে বা 1 বছর পরে বা 5 মাস পরে প্রতিষ্ঠিত হয়, তার বিরুদ্ধে কোনো মামলা প্রমাণিত হয়নি, তাহলে এই যে বিচারপতিগুলো বলেছেন এই কথাগুলো যে আপনাকে এই সম্পত্তি অ্যাটাচ হয়েছে, ওই সম্পত্তি, সেগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে প্রশ্ন হচ্ছে, সেটাকে নিয়ে আপনারা সে যখন বলছেন, একবার নিজের গিরিমানে হাত দিয়ে কথা বলুন। বলতে হবে তো, এটা আমরা বলতে হবে তো। নিশ্চিত প্রামাণিক সুপ্রিম কোর্টে গিয়ে স্টে নিয়েছে, জানেন কি? আরো একটা কারণে এই সরকার যদি এই দল 30টা মানে বিজেপি যদি 30টা পায়, এরা খারাপ করে লোকসভায় খারাপ হবে এই কারণে। 2009 থেকে 2011 তথ্য তো ঝন্টু দিলই, এরকম একটা পাওয়ারফুল রেজিমেন্টেড পার্টি একেবারে চুপসে ঘরে ঢুকে গেছে। তৃণমূল কংগ্রেসের অবস্থা কি? এই দলটার তো কোনো সংগঠন নেই, এই দলটা দাঁড়িয়ে আছে একদিকে পুলিশকে দিয়ে অপরের বিরুদ্ধে মামলা করানো, 2 হচ্ছে লোকাল ক্রিমিনালস। এখন অদ্ভুত ভাবে আমি বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি, অনির্বাণ বিভিন্ন জায়গায় প্রচার করতে গিয়ে দেখছি পুলিশের ভূমিকা না অদ্ভুত বদল হয়েছে। সেদিন আমি দমদমে সেদিন সভা করতে গেছি, তার আগে শুনলাম লোকাল কিছু লোক বলছে এখানে সভা করা যাবে না, আমাদের মন্ত্রী আসবে। পুলিশ বলে ওরা আগে সভা অনুমতি নিয়েছে, যাও সব, ওদের সরিয়ে দিয়েছে। আমরা হলো কি, এটা পশ্চিমবাংলা নাকি? পুলিশ কোথাও এটা বুঝতে পেরেছে
এরপর ধরে নাও এই দলটা 7-8টা 10টা আসন পেল, পুলিশ প্রথম এদেরই ধরে পেটাতে শুরু করবে। আমি আজকে এখানে বলে দিই, পুলিশ এদের ধরবে ঠেঙিয়ে ধরে আর লোকাল ক্রিমিনাল স্বীকার করছেন বিমল বাবু যে পশ্চিমবঙ্গের সরকারের, পশ্চিমবঙ্গের প্রশাসনিক যে দিকটা আছে, পুলিশের যে ব্যাপারটা আছে, অ্যাডমিনিস্ট্রেশন, সেটা এখনো ঠিক আছে। কেউ প্রতিবাদ করে দাঁড়ান, কেউ প্রতিবাদ করলে তার বাড়িতে ইডি জন্টু বড়াই না না, এই যে ঠিক তো আছে, না না বলছি ঠিক তো আছে, ভয় না বলতে। আচ্ছা স্যার একটা দেরি করে তুমি বুঝলে, এত দেরিতে কেউ বোঝে না, বোঝে আমি আমাকে একটা স্টেট বলুন, একটা স্টেট যেখানকার ডিজি বেলে আছে বলুন। আমি জাস্ট একটা মানে সাংবাদিক হিসেবে ভারতের যে কোনো একটা বিজেপি মানে নিরপেক্ষ প্রশাসনের কথা ইনফরমেশন চাই। আচ্ছা ইনফরমেশন চাইলেন আরে অনিন্দ্যবাবু আপনাকে তৃণমূলের সম্পর্কে বলেনি তো, ওটা ইনফরমেশন চাইলো। প্লিজ গায়ে মাখবেন না, গায়ে মাখবেন না। আমাকে করলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, চুরি করলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই, আসলে তৃণমূল দল নেই। যেখানে ফাইন্যান্স মিনিস্টারের হাজবেন্ড বলছে সব থেকে বেশি করাপশন করেছে বিজেপি, একটা দেশ আপনাদের ফাইন্যান্স মিনিস্টার পালিয়ে গেলেন কেন? অমিত মিত্র পালিয়ে গেলেন কেন? আর অনিন্দ্যবাবু আপনাদের ফাইন্যান্স মিনিস্টার কেন পালিয়ে গেলেন আপনি সেটাও বলতে পারবেন। প্লিজ আমাদের ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন। আচ্ছা দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট, সিবিআই, ইডি কিছু বললে পরে তারা বিজেপির লোক। আমি করলাম লাস্ট 11 সালের পর থেকে আজকে 24 এপ্রিল মাস 30 তারিখ, আজকে শেষ দিন। এই টেনিয়রের মধ্যে হাইকোর্ট রাজ্যের পুলিশের ব্যর্থতা নিয়ে 19টি অবজারভেশন দিয়েছিল। 19টি অবজারভেশন মানে অনেকগুলো অবজারভেশন, 19টি অবজারভেশনে পরিষ্কার পুলিশ সম্পর্কে বলেছিল আপনারা কি দলীয় ক্যাডার বলেছে, দলীয় ক্যাডার। দ্বিতীয়, আপনি খুব হালামলে সন্দেশখালী এটা দেখুন, কতবার রাজ্যের পুলিশ ভর্ষিত হয়েছে দলের হয়ে কাজ করার অভিযোগে। ভারতবর্ষে কোন রাজ্যের পুলিশের এই রকমের কালিমা লিপ্ত হতে হয়েছে বলুন? এক্ষুনি তৃণমূলের লোকেরা বলবে আরে 20 বার গালি খেয়েছে, 21 বার তো খায়নি। আমি দর্শককে বঞ্চিত করবেন না সবাই। আরে অনিন্দ্যবাবু আপনার কথাও জরুরি, দর্শককে বঞ্চিত করবেন এক এক করে। আমি একটাই কোয়েশ্চেন করছিলাম যে কোন রাজ্যের ডিজি বেলে আছে, এইটা আমি জানতে চেয়েছিলাম। যে ফুল না